পাহাড়ি কন্যা সোমেশ্বরী নদীর এমন শান্তনীরব পরিবেশের সাথে খুব একটা পরিচিত নয় স্থানীয়রা। সে কথাই বলছিলেন নদী তীরের বাসিন্দা আব্দুল হাশেম। 14 বছর পর ফের নদীতে নেমেছেন মাছ ধরতে। ছোট ছোট ফাঁদ পেতেছেন সোমেশ্বরীর স্বচ্ছ জলে। আগের পরিবেশটা তো খুব শান্ত ছিল। এই বালু তোলার পরিবেশটা তো কত নেতামি, কত কিছু, কত কাজিয়া ঝগড়া। 100 বছর ধরে উজান থেকে সোমেশ্বরী বয়ে এনেছে বালু, পাথর, কয়লাসহ নানা খনিজ সম্পদ, যার উপর ভর করে চলেছে আব্দুল হাশেমের মতো হাজারো মানুষের জীবিকা। তবে 2010 সালের পর নদীতে বালু উত্তোলনের জন্য ইজারা প্রথা চালু করাই কাল হয়েছে নদীকে ব্যবহার করে নামমাত্র মূল্যে ইজারা নিয়ে হাজার কোটি টাকার বাণিজ্য করেছেন ক্ষমতাসীনরা। স্থানীয়রা বলছেন বালু উত্তোলনের নামে ধ্বংসযজ্ঞ চলেছে। বিপরীতে মিলেছে নদী দূষণ আর প্রাকৃতিক বিপর্যয়ের মতো ঘটনা। প্রশাসনের নাকের ডগায় বসে তৎকালীন ক্ষমতাসীন দলের তকমা লাগিয়ে নদীকে লুটেপুটে খেয়েছেন স্থানীয় সংসদ সদস্য, পৌর মেয়র সহ প্রভাবশালীরা। সোমেশ্বরী নদীর 0 পয়েন্ট থেকে জারিয়া পর্যন্ত মোট 5টি বালু মহলে অবৈধ ড্রেজিং করে বালু তোলায় নদী যেন এখন মরতে বসেছে। নদীর সর্বত্রই তৈরি হয়েছে চোরাবালির মৃত্যুফাঁদ। গত 2 বছরে নদীর চোরাবালির ফাঁদে পড়ে প্রাণ গেছে অন্তত 15 জনের। এর মধ্যে 2024 সালের অক্টোবর পর্যন্ত প্রাণ হারিয়েছেন 8 জন। এছাড়াও নদী ভাঙন, শব্দ দূষণ ও পরিবেশগত ক্ষতি তো রয়েছেই। অসংখ্য প্রাণহানির ঘটনাও ঘটেছে, আমরা দেখেছি। তারা বিধি অনুযায়ী বালু উত্তোলন করে নাই এবং এই রাস্তাঘাট এই পর্যন্ত বোধহয় আমার মনে হয় 100-র উপরে চূড়া বালুতে মারা গেছে। বাংলাদেশ আইনবিদ সমিতি বেলার একটি রিট পিটিশন মামলায় হাইকোর্টের নির্দেশে চলতি বছরের এপ্রিল থেকে বালু উত্তোলন ও ইজারা প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রয়েছে। পরিবেশ সংশ্লিষ্টরা বলছেন নদীর বাণিজ্যিকরণ বন্ধের পাশাপাশি বন্ধ করতে হবে ব্যক্তি ইজারাও। সোমেশ্বরীর এখন যে মরণ দশা, সেই মরণ দশার জন্য দায়ী এই বালুমহাল, অবৈধ বালু উত্তোলন। সোমেশ্বরীকে বাঁচিয়ে রাখার জন্য যে কাজটি করতে হবে, যে অপরিকল্পিতভাবে যে বালু উত্তোলন, এটা বন্ধ করতে হবে এবং এই যে বাংলা ড্রেজার দিয়ে এগুলা বন্ধ করতে হবে। বালু উত্তোলন বন্ধ থাকায় সোমেশ্বরী তার আগের রূপে ফিরতে শুরু করেছে। এছাড়া নদী রক্ষায় নানা ব্যবস্থা নিচ্ছে পানি উন্নয়ন বোর্ডও। আইনগতভাবে আমরা দেখতে হবে যে এখানে কতটুকু বালু উত্তোলন করলে নদীটি বাঁচবে। জনগণ চাইলেই মানে যেভাবে ইচ্ছা সেভাবে যদি বালু তোলে তাহলে আসলে নদীটি বাঁচানো যাবে না। সোমেশ্বরী নদীর একটা প্রকল্প আমাদের প্রণয়ন করা হয়েছে এবং প্রকল্পটা অনুমোদিতও হয়েছে। আমাদের এখানে একটা স্টাডি অঙ্গ রয়েছে। এই স্টাডিটার মাধ্যমে আমরা সোমেশ্বরী নদীর ভাঙন কবলিত এরিয়া, বিশেষ করে এই নদীর বালু কিভাবে উত্তোলন করলে নদীর বৈশিষ্ট্যটা বজায় থাকবে সে বিষয়ে বিস্তারিত সমীক্ষা করা হবে। সর্বশেষ 2023 সালে নদীর 5টি বালুমহলের ইজারা হয় প্রায় 76 কোটি টাকায়। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা।